শুভ সন্ধ্যা। আসুন আমরা পরমেশ্বর ভগবানকে হৃদয়ে ধারণ করে তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আমাদের আজকে এই গীতা আলোচনার অনুষ্ঠান আরম্ভ করি। শ্রী পরমাত্মনে নমঃ। আজকের এই অনুষ্ঠানে যুক্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম নিবেদন করছি। আলোচনা শুরুর পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আসুন আমরা মনে মনে বলি, আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সব চিৎ আনন্দময়। গতদিনে গীতা আলোচনা অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের ৬২ নম্বর মন্ত্র থেকে ৬৫ নম্বর মন্ত্রটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমরা 66 নম্বর মন্ত্র থেকে আলোচনা শুরু করব। 66 নম্বর মন্ত্র। ভগবান উবাচ, ভগবান বলছেন, নাস্তি বুদ্ধির্যুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুতঃ সুখম। ভগবান বললেন যে যাদের বুদ্ধি ঈশ্বরে স্থিত হয়নি এবং যারা এই সংসার বিষয়ক বিভিন্ন বিষয়ে নিজেদের বুদ্ধিকে যুক্ত করে রেখেছে, তাদের কখনো শান্তি হবে না। কেননা তারা পারমার্থিক বিষয়ে বুদ্ধিকে সংযুক্ত করতে পারেনি। পারমার্থিক বিষয়ে সংযুক্ত বুদ্ধি একমাত্র শান্তি পেতে পারে। জগতে বিভিন্ন কিছুতে যদি বুদ্ধি যুক্ত হয়ে থাকে, সেই মানুষের মনটি অস্থির হয়ে থাকে। অস্থির মনে শান্তির প্রকাশ হয় না, শান্তির অনুভব হয় না। যদি পুকুরের জল নড়তে থাকে বাতাসের দ্বারা, তাহলে আমরা কি বলি? পুকুরের জল নড়ছে, পুকুরের জল শান্ত নয়। সমুদ্র দেখতে যখন আমরা যাই, তখন সমুদ্রের বড় বড় ঢেউগুলো দেখে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই। ঠিক তদ্রূপভাবে আমাদের মনে বিভিন্ন ধরনের
ঢেউ উঠছে, কিছু ছোট ঢেউ, কিছু প্রকাণ্ড বড় ঢেউ। এই সমস্ত ঢেউগুলি আমাদের মনকে ব্যথিত করছে, কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে। ঢেউ যেমন পুকুরের জলকে অস্থির করে রাখে, ঠিক সেইভাবে মনসমুদ্রে চিন্তার ঢেউ যখন উঠে, তখন আমরাও স্থির থাকতে পারি না। আমরাও চিন্তাগুলির পিছনে পিছনে দৌড়াতে শুরু করি, ভাগতে থাকি। তাই ভগবান বললেন, যার বুদ্ধি ঈশ্বরে স্থিত হয়ে গেছে, তিনি একমাত্র শান্তি অনুভব করতে পারেন। আর যার বুদ্ধি ঈশ্বরে স্থির হয়নি, যিনি বিষয় চিন্তায় এখনো যার বুদ্ধি লিপ্ত হয়ে আছে, পারমার্থিক জ্ঞানশূন্য অবস্থা যার, তিনি অশান্ত হয়ে আছেন। আর অশান্ত মনে সুখ কোথায়? বড় লজিক্যালি ভগবান বিষয়টাকে বুঝিয়ে দিলেন। ওই যে মনে তরঙ্গগুলি উঠছে, ঢেউগুলি উঠছে, সে বিষয়ে ভগবান পরবর্তী 67 নম্বর মন্ত্রে বলছেন যে এই তরঙ্গগুলি আমাদেরকে কিভাবে প্রভাবিত করে। বলছেন, ইন্দ্রিয়ানাম হি চরতাম যত মনো অনুভিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাভ ইভো ইভম্বসি। ইন্দ্রিয়ানাম, যখন ইন্দ্রিয়গুলি বা ইন্দ্রিয় সমূহ জগতের বিভিন্ন দিকে বিচরণ করে, চোখ দৃশ্য দেখছে, কান শব্দ শুনছে, ত্বক স্পর্শ করছে, স্পর্শানুভূতি নিচ্ছে, জিহ্বা স্বাদ গ্রহণ করছে, এই সমস্ত দিকে ইন্দ্রিয়গুলি যখন যুক্ত হয়ে থাকে জগতের বিভিন্ন বিষয়ের সাথে, মন ওই ইন্দ্রিয়গুলির পিছু পিছু গমন করে। আমাদের মন ইন্দ্রিয়গুলিকে ফলো করে। তদস্য, আর তার ফলে কি হয়? হরতি প্রজ্ঞানম, আমাদের জ্ঞান বা বুদ্ধিকে হরণ করে ফেলে। কিভাবে? উদাহরণ দিয়ে ভগবান বললেন, বায়ুর নাবম ইভো অম্বসি। যেভাবে জলে একটি ভাসমান নৌকা বায়ুর দ্বারা প্রভাবিত হয়। নৌকার যদি কোনো কাড়ারি না থাকে, কান্ডারি না থাকে, তাহলে নৌকা এদিক সেদিকে, বাতাস যেদিকে বইবে সেই দিকে চলতে থাকবে। নৌকা কোনো গন্তব্য স্থানে গিয়ে পৌঁছাতে পারবে না। ঠিক তদ্রূপভাবে ইন্দ্রিয় যাদের সংযত নয়, তারা জগতের বিভিন্ন দৃশ্যে, শব্দে, স্পর্শে, গন্ধে আকৃষ্ট হবে এবং মন তার পিছু পিছু যাবে। যার ফলে ওই মানুষটি স্থির বুদ্ধি সম্পন্ন হবে না। আর স্থির বুদ্ধি সম্পন্ন না হলে কোনো কর্মেই সে সফলতা অর্জন করতে পারবে না। শুধু পারমার্থিক ক্ষেত্রে নয়, জাগতিক বিষয়ে যারা সফল মানুষ, যাদেরকে আমরা সফল মানুষ বলে জানি, তারাও তাদের লক্ষ্য স্থির করে লক্ষ্যের প্রতি ক্রমশ অগ্রসর হন। এই লক্ষ্যে পৌঁছাতে হলে এই জগৎ থেকে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবে,
প্রলোভন আসবে ওইগুলোকে উপেক্ষা করে লক্ষ্যে স্থির দৃষ্টি রেখে লক্ষ্যের প্রতি অগ্রসর হতে হয়। কিন্তু বারংবার যদি আমরা লক্ষ্যচ্যুত হই, অর্থাৎ মন যদি এদিক ওদিক করতে থাকে, তাহলে কখনোই আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারব না। নৌকায় বসেছেন, যদি নৌকা চালানোর কেউ না থাকে, তাহলে কি গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন? পৌঁছাতে পারবেন না। তাই লক্ষ্যে উপনীত হতে হলে সংকল্পবান হতে হবে, আর এই সংকল্প এতটা দৃঢ় হওয়া চাই যে আশেপাশে কোনো ঘটনার দ্বারা, কোনো অবস্থার দ্বারা যাতে বিচলিত না হয়। পারমার্থিকভাবেও যদি সেই পরম বস্তুকে উপলব্ধি করতে হয়, ঈশ্বরকে যদি উপলব্ধি করতে হয়, সচেষ্ট থাকতে হবে যে ঈশ্বর উপলব্ধি আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। এই ভাবনা নিয়ে, এই সংকল্প নিয়ে যিনি মনকে নিজের আয়ত্তে রেখে, কন্ট্রোলে রেখে, ইন্দ্রিয়গুলিকে সংযত করে ঈশ্বর সাধনায় ব্রতী হবেন, তিনি এই জীবনে জীবিতকালে সেই পরম শান্তি, পরম আনন্দ অনুভব করতে পারেন, অন্যথায় নয়। তার পরবর্তী মন্ত্র 68, সেখানে এসে ভগবান বলছেন, তস্মাৎ যস্য মহাবাহু নিগৃহীতানি সর্বশ ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তস্মাৎ মানে অতএব, অতএব হে মহাবাহু, যাহার ইন্দ্রিয়গণ বিষয় হইতে সর্বপ্রকারে নিবৃত হইয়াছে, যার ইন্দ্রিয়গণ বিষয় হইতে সর্বপ্রকারে নিবৃত হইয়াছে, তাহার প্রজ্ঞা বা বুদ্ধি স্থির হইয়াছে, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ হইয়াছেন। তো আমাদের ইন্দ্রিয়গুলিকে প্রথমে সংযত করতে হবে। স্বাদের লোভে আমরা যা খাওয়ার নয় তা খেয়ে ফেলি, দৃশ্যের লোভে যা দেখার নয় তা দেখে ফেলি, শব্দজাত লোভে আমরা এমন সব শব্দ শুনতে চাই যেসব শব্দ আমাদের মনকে অস্থির করে। আমাদের প্রতিটি কর্মই, অর্থাৎ ইন্দ্রিয়জাত প্রতিটি কর্ম বা প্রতিটি বিষয় বড় সচেতনতার সহিত গ্রহণ করতে হয়। জগতে যখন বিচরণ করব, বিভিন্ন শব্দ আসবে, বিভিন্ন দৃশ্য আসবে, বিভিন্ন স্পর্শের অনুভূতি আসবে, বিভিন্ন স্বাদের জিনিস আসবে, বিভিন্ন ঘ্রাণের জিনিস আসবে। চুজ করতে হবে আপনাকে, নির্বাচন করতে হবে আপনাকে, আপনি কি দেখবেন, কি শুনবেন, কি আস্বাদন করবেন, বা কি স্পর্শের অনুভূতি নেবেন। এখানে যারা সিলেক্টিভ হতে পারে তারাই ইন্দ্রিয়কে সংযত করতে পেরেছেন বলে জানবেন। সেক্ষেত্রে আপনার মন আপনাকে বড় বাধা দেওয়ার চেষ্টা করবে, মনের সঙ্গে সংঘর্ষ করতে হবে। কারণ যে চোখটি কিছু দেখতে চাইছে, মন চোখকে নির্দেশ দিচ্ছে তুমি ওই জিনিসগুলি দেখো।
তাই মন দেখার জন্য উদ্গ্রীব হয়ে যায়, কারণ ওই জিনিসগুলি আমার ভালো লাগে দেখতে। আমরা বর্তমানে সবাই ইন্টারনেটের যুগে বাস করছি। আমাদের নিজ নিজ মোবাইল দ্বারা আমরা এই বিশ্ব দুনিয়ার সঙ্গে সংযুক্ত হয়ে আছি। সবার হোয়াটসঅ্যাপ আছে, সবারই ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে। আমরা এগুলি সব সময় দেখছি। আপনি কি আপনার মোবাইলটি অন্যের হাতে তুলে দিতে পারবেন? আপনি কি দেখেন তা অন্য দেখলেও যাতে আপনার অসুবিধা না হয়, সেটি করা যাবে কি? আমি যা বলতে চাইছি তা এই রকম, আপনি ফেসবুক দেখছেন বা ইউটিউব দেখছেন, কি দেখছেন? কন্টেন্টগুলি কি? সে কি কোনো নলেজেবল কন্টেন্ট, না আপনার ইন্দ্রিয়কে তুষ্ট করার জন্য আপনি ইউটিউবের কন্টেন্টগুলি সিলেকশন করছেন, ফেসবুকের কন্টেন্টগুলি সিলেকশন করছেন? আজকাল ফেসবুকওয়ালা, ইউটিউবওয়ালা ওরা খুব সতর্ক বলতে ওরা খুব চালাক। ওইগুলি ডমিনেট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা। আপনি যে জিনিসটি দেখতে চাইছেন আপনাকে ওই বিষয়জনিত অনেক ভিডিও পাঠিয়ে দেবে। আপনি ধরুন একটি জামা দেখছেন, জামার ডিজাইন দেখতে চাইছেন, যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার মন ইউটিউব বা ফেসবুক স্টাডি করে নিল, আপনাকে এই ধরনেরই কন্টেন্ট পাঠাবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে বড় বাজে জিনিসও ইউটিউবে দেখা যায়, ফেসবুকে দেখা যায়। আপনি কি কন্টেন্ট চুজ করছেন? ওইখানে প্রবচনও আছে, অনেক শিক্ষামূলক জিনিসও আছে, আর অনেক অরুচিমূলক, শুধুমাত্র ইন্দ্রিয়গুলির সন্তোষের জন্য অনেক কিছু রয়েছে। তাই বলছিলাম যে আপনার মোবাইল কি আপনি অন্যের হাতে দিতে পারবেন? সারাদিন আপনি এই মোবাইলে কি চ্যাটিং করলেন? মোবাইল দেখলেই বোঝা যাবে একটা মানুষ তার মানসিক প্রবৃত্তি কি, সে কি চাইছে জগৎ থেকে। আজ পৃথিবীতে সব কিছু সুলভ, যেমন পারমার্থিক জ্ঞান সুলভ, ঠিক তদ্রূপভাবে ইন্দ্রিয়জাত সুখ ভোগের জন্য সব কিছু সুলভ রয়েছে। মোবাইলে বসে আপনি সব কিছু পেতে পারেন। চয়েস ইজ ইয়ার্স। আপনি কি চান? মোবাইল কখনো খারাপ কিছু নয়। মোবাইলকে আমি খারাপ বলছি না। মোবাইল ব্যবহারকারী মানসিকতার উপর নির্ভর করে মোবাইল খারাপ না ভালো। টেররিস্টরা মোবাইল দেখেই মোবাইলেই একে অন্যের সঙ্গে সংযুক্ত হয়। তাদেরও একই লক্ষ্য থাকে, কিভাবে এই জগতের বিভীষিকা তৈরি করা যায়।
তাই ভগবান 68 নম্বর মন্ত্রে বলছেন যে ইন্দ্রিয়গুলোকে প্রথমে সংযত করো, সমস্ত ইন্দ্রিয়গুলিকে সংযত করো। ইন্দ্রিয়গুলি যাতে তাদের বিষয়ের সঙ্গে সংযোগ হয়ে তোমাকে বিচলিত না করতে পারে। তুমি নিজে বিচলিত না হওয়ার জন্য কি দেখার প্রয়োজন আছে, কি দেখার প্রয়োজন নেই, সেটা সিলেকশন করো। সিলেকশন করতে পারলেই ধীরে ধীরে মনোবল বৃদ্ধি পাবে, ইন্দ্রিয়গুলি সংযমিত হবে, আর যার ইন্দ্রিয় এবং মন সংযমিত হয়ে গেছে তারই বুদ্ধি স্থির হয়ে গেছে। বুদ্ধিকে স্থির করতে হবে। বুদ্ধি স্থির হওয়া মানে বুদ্ধিকে পরমাত্মায় স্থির করা। কেন পরমাত্মায় স্থির করা? কেন জগতের বিষয়ে স্থির করা নয়? কারণ এই জগতে যা কিছু আমরা দেখছি, যা কিছু আমরা শুনছি, বেদান্ত মতে বলা হচ্ছে এ জগৎ মিথ্যা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তো মিথ্যাকে আশ্রয় করে যদি বাঁচা যায়, তাহলে মিথ্যা থেকে আপনি দুঃখ পাবেন, মিথ্যা থেকে আপনি কষ্ট পাবেন। আমরা যে বস্তুটি যেমন ভাবে দেখছি, সেই বস্তুটি আসলে সেইভাবে নয়। বলতে পারেন মানুষটিকে দেখছি, মানুষটি তো মানুষের মতন। হ্যাঁ, আকৃতিগতভাবে মানুষটি মানুষের মতন, গাছটি গাছের মতন। ইহা মানুষের বা গাছের প্রকৃত পরিচয় নয়। একটি গাছের একটি নাম আছে, একটি মানুষের একটি নাম আছে। এই নাম এবং মানুষটির রূপ এবং গাছটির রূপ তাকে মানুষের ক্ষেত্রে অন্যান্য মানুষ থেকে আলাদা করছে, গাছটির ক্ষেত্রে অন্যান্য গাছ থেকে আলাদা করছে, কিন্তু উভয় ক্ষেত্রেই ইহা তাদের প্রকৃত পরিচয় নয়। মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে সে আত্মা, আর আত্মা স্বরূপ হচ্ছে সৎ চিৎ আনন্দ স্বরূপ। তো কোথায় আমরা দেখছিটা কি? আমরা তো মানুষ দেখছি, একটি মাংসপিণ্ডের মানুষ দেখছি, তার হৃদয়স্থ আত্মার সঙ্গে আমাদের যোগাযোগ নেই। মানুষের কথা বাদই দিলাম, নিজের কথা যখন চিন্তা করব, ভাবনায় নিয়ে আসব, তখন আমাদের বুদ্ধি কোথায় এসে আটকে যায়? আমাদের বুদ্ধি আমাদের এই দেহে এসে আটকে যায়, আমাদের মনে এসে আটকে যায়। আমরা সর্বদা এইটা বুঝি বা অনুভব করি যে আমি বলতে এই দেহ এবং এই দেহের সঙ্গে যুক্ত মনটি, তার ঊর্ধ্বে কিছু ভাবতে আমরা পারি না। আমরা সচরাচর এইভাবে ভাবতে ভাবতে অভ্যস্ত হয়ে গেছি, সেই যুগ যুগান্তর থেকে একই ভাবনা চলে আসছে। আবার আমরা ঈশ্বরকে খুঁজছি। ঈশ্বর এই দেহ এবং মনের পারে থাকেন, অর্থাৎ আপনার মধ্যেই, আপনার এই দেহ, আপনার এই মন, তার অন্তরালে গভীরে আত্মা বিরাজমান। তাই বেদান্ত মতে সেই আত্মার অনুভব করার জন্য তিনটি উপায়ের কথা বলা হয়েছে। ওই উপায়গুলি বা ওই তিনটি প্রক্রিয়াকে যদি আমরা সাধন করতে পারি, এই মুহূর্তে এক্ষুনি আমাদের সকলের আত্ম অনুভূতি হবে। আমি সংক্ষিপ্তভাবে শুধু এই তিনটি প্রক্রিয়ার কথা বলছি, আর একদিন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তিনটি বিষয় কি? একটা হচ্ছে পঞ্চকোষ বিচার। আমাদের এই দেহে 5 ধরনের কোষ আছে। কোষ বলতে যা কোষ বিজ্ঞানের ভাষায় আমরা বুঝি,
সেই কোষের কথা বলা হচ্ছে না। বিজ্ঞানের ভাষায় আমাদের দেহে কোটি কোটি কোষ আছে। এই মুহূর্তে কিছু কোষ মারা যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে কিছু কোষ জন্ম নিচ্ছে। ওই কোষের কথা বলা হচ্ছে না। এখানে কোষ অর্থে খাপ বোঝানো হয়েছে। খাপ বুঝেন তো? যেমন রামায়ণ মহাভারত সিরিয়াল দেখেছেন, হ্যাঁ, রাজারা যুবরাজেরা তরোয়াল রেখেছেন, তরোয়ালটি যে খাপের মধ্যে থাকে, অ্যাকচুয়াল তরোয়ালটাকে একটা খাপের মধ্যে রাখা, ওই খাপ বলা হয়েছে কোষ বলতে এখানটায়। তো 5টা কোষ আমাদের, একটা হচ্ছে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি, এই যে আমার চেহারাটাকে দেখছেন বা আপনি আপনার চেহারাটাকে দেখছেন, এই চেহারাটা হচ্ছে অন্নময় কোষ। কেন? কারণ এই জন্য অন্যের দ্বারা এই কোষ এই দেহ বর্ধিত হয়েছে এবং তা বাইরে দৃশ্যমান, তা দেখা যাচ্ছে বাইরে। ক্রমশ আপনাকে ভিতরে যেতে হবে। এই দেহের ভিতরে কি হচ্ছে? প্রাণবায়ু চলাচল করছে, তাকে বলা হয় প্রাণময় কোষ। এই প্রাণবায়ুর চলাচলকেও আপনি অনুভব করতে পারেন। আপনি যদি নাকের ডগায় আপনার হাতখানা রাখেন, তাহলে বুঝতে পারবেন বায়ু, আপনি শ্বাস নিচ্ছেন, শ্বাস ফেলছেন। তো দেহটা স্থূল, এই স্থূল দেহে থেকে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া তা আরো সূক্ষ্ম। এরপরে আপনাকে আরো ভিতরে ঢুকতে হবে। মন বলে কিছু একটা আছে, আমরা জানি কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, তা সম্পর্কে বিশদ জ্ঞান আমাদের নেই। তথাপিও আমরা জানি মন একটা আছে। কেন জানি? সে কখনো কখনো মনে বড় কষ্ট হয়, কখনো কখনো মনে বড় আনন্দ হয়, কখনো কখনো মন বিরক্ত হয়, কখনো কখনো মন হতাশগ্রস্ত হয়। এই যে বিকার, এই বিকারগুলির দ্বারা আমরা বুঝি কিছু একটা আছে ভিতরে। ওই যে কিছু একটা আছে যা বিকার প্রাপ্ত হয়, সুখী দুঃখী হয়, তাকেই মন বলা হচ্ছে। এই সুখী দুঃখী, হতাশা, নিরাশা, এগুলি আসছে কোথা থেকে? মনে কিছু কিছু বৃত্তি, কিছু কিছু চিন্তার উদয় হয়। ওই চিন্তাগুলি থেকে আমরা সুখী দুঃখী, হতাশা, নিরাশা হয়ে যাই। তাকে বলা হলো মনোময় কোষ। তো প্রথমে অন্নময় কোষ। অন্নময় কোষ আপনি নন। যেহেতু এই অন্নময় কোষের পরিবর্তন হয়, যাহা কিছু পরিবর্তনশীল তাহা আত্মা নহে। তো শরীর আগে ছোট ছিল, এখন বড় হয়েছে। এই শরীর জন্ম হয়েছে, এই শরীর এক সময় মৃত্যু মুখে পতিত হবে। তাহলে এই অন্নময় কোষ আপনি নন। নেক্সট ওয়ান ইজ প্রাণময় কোষ। প্রাণময় কোষ আপনি নন। যদি প্রাণময় কোষ আপনি হতেন, তাহলে মৃত্যু কোনোদিন আপনার কাছে আসতে পারত না। কারণ আপনি যদি প্রাণময় কোষ হতেন, মৃত্যুর সময় আপনি শ্বাস নিয়ে নিতেন, তাহলে মৃত্যু কিভাবে হতো? মৃত্যু আপনার হতো না। তাছাড়াও এই শ্বাস বায়ুকে আপনি কন্ট্রোল করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন। নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনার রয়েছে। যখন আমরা প্রাণায়াম করি, সেটা শ্বাসেরই ব্যায়াম, অন্য কিছু নয়। তো তাকেও আমরা কন্ট্রোল করতে পারি এবং সময়ে সময়ে আমাদের চেষ্টার বাইরেও এই শ্বাস প্রশ্বাস কার্য চলছে। আবার তার পরিবর্তন হয়। যখন আমরা একটু কঠোর পরিশ্রম করি, তখন আমাদের দীর্ঘ শ্বাস হয়। আবার যখন আমরা আরামে বসে থাকি, তখন নর্মাল শ্বাস হয়।
তো যা পরিবর্তনশীল তাহা আপনি নন, এটা একদম দৃঢ়ভাবে জানতে হবে। তার পরবর্তীতে আসছে মনোময় কোষ। মনোময় কোষও আমি নই বা আপনি নন, কেননা মন এই সুখী হচ্ছে, এই দুঃখী হয়ে যাচ্ছে, এই হতাশগ্রস্ত হয়ে যাচ্ছে, এই আনন্দিত হয়ে যাচ্ছে। অবিরত মন পরিবর্তন হচ্ছে। সারাদিন ব্যাপী যদি আপনি একটু স্মরণ করে দেখেন, তো কতক্ষণ আপনার মন দুঃখী ছিল, কতক্ষণ সুখী ছিল, কতক্ষণ হতাশ ছিল, কতক্ষণ উদাসীন ছিল, কতক্ষণ নিরাশাগ্রস্ত ছিল, বিভিন্ন কারণে, বিভিন্ন চিন্তায়। তো মনেরও পরিবর্তন হয়, অতএব মনও আপনি নন। তারপরে যে কোষটি, সেই কোষটির নাম হচ্ছে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষ অর্থাৎ বুদ্ধি। আপনার বুদ্ধিরও পরিবর্তন হয়। ছোটবেলায় আপনার যে বুদ্ধি ছিল, আজকের এই দিনে আপনার বুদ্ধির অনেক পরিবর্তন হয়েছে। আপনি নিজে জানেন আপনার বুদ্ধির কতটুকু পরিপক্কতা লাভ করেছে। বুদ্ধিকে আপনি ব্যবহার করতে পারেন। তো বুদ্ধি কম বেশি হওয়া, নির্বুদ্ধিতা চলে আসা, তাহলে দেখা গেছে বুদ্ধির মধ্যেও পরিবর্তন হয়। তাহলে আমরা কেহই বুদ্ধি নই। তারপর বলা হলো আনন্দময় কোষ। আমরা কি তাহলে আনন্দময় কোষ? আনন্দময় কোষ কি? বলা হলো সুষুপ্তিকালে, অর্থাৎ গভীর নিদ্রায়, যখন আপনার দেহবোধ থাকে না, মন বোধ থাকে না, জগৎ বোধ থাকে না, অতি প্রিয় বস্তুর কোনো বোধ থাকে না, তখনও আপনি থাকেন গভীর নিদ্রায়। তখন আপনি কোথায় থাকেন? তখন আপনি ওই আনন্দময় কোষে থাকেন, যাকে কারণ শরীর বলা হয়। আপনি ওই আনন্দময় কোষও নন বলা হলো। কেন? ওই আনন্দময় কোষে গভীর নিদ্রায় আপনি কিভাবে যান? অজানিতভাবে যান, অজ্ঞানে যান, সচেতনভাবে যেতে পারেন না। যদি সচেতনভাবে যাওয়া যেত, তাহলে আপনার আমার কখনো নিদ্রা আসত না। আজকেই পরীক্ষা করে নেবেন, যখন বিছানায় শুতে যাবেন, ভাবতে থাকুন আমি ঘুমাবো, আমি ঘুমাবো, আমি ঘুমাবো। এটা চিন্তা। আমি ঘুমাবো, আমি ঘুমাবো, আমি ঘুমাবো, এটা চিন্তা। অর্থাৎ মন অ্যাক্টিভ হয়ে আছে। যতক্ষণ মন অ্যাক্টিভ থাকবে তখন নিদ্রা আসবে না। মন যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখনই নিদ্রা আসে। অর্থাৎ ইনঅ্যাক্টিভিটি অফ মাইন্ড কি? ইনঅ্যাক্টিভিটি অফ মাইন্ড হচ্ছে মনের চিন্তাশূন্য অবস্থা। ওই চিন্তাশূন্য অবস্থাতেই নিদ্রা আসে। আমি ভাবছি আমি ঘুমাবো, দিস ইজ এ চিন্তা, দিস ইজ এ থট। এই থটটা শেষ না হওয়া পর্যন্ত মন চিন্তা শূন্য হবে না। চিন্তা শূন্য হলেই মন এক জায়গায় গিয়ে পৌঁছায়। যে জায়গায় গিয়ে পৌঁছায় সে জায়গার নাম হচ্ছে আনন্দময় কোষ বা কারণ শরীর। কিন্তু ওই জায়গায় যে পৌঁছাচ্ছে মন, কিন্তু আসল জায়গাতেই গিয়ে পৌঁছায়। আপনার আমার, আমরা প্রতিদিন ওই সুষুপ্তিকালে আমাদের স্বরূপের কাছে পৌঁছাই, কিন্তু আমরা জানি না যে ইহা আমাদের স্বরূপ। একজন সাধক শ্রবণ মনন নিদিধ্যাসন, অর্থাৎ শুনে মনন করে করে গভীর ধ্যানে প্রবিষ্ট হয়ে সমাধিতে পৌঁছান। তিনি সচেতনভাবে ওই একই জায়গায় গিয়ে পৌঁছান। আর আমরা প্রতিদিন যেভাবে নিদ্রায় গিয়ে যে জায়গায় পৌঁছাই, সাধক সচেতনভাবে সেই জায়গায় গিয়ে পৌঁছাচ্ছেন।
তাই আনন্দময় খুশও আমরা নই, যেহেতু আমরা অজ্ঞানভাবে সেই জায়গায় গিয়ে পৌঁছাই। তাহলে আমরা কি? এই 5টি ভাবে দেখা গেল একটার মধ্যেও কোনোটাই আমরা নই। তাহলে আমাদের স্বরূপ কি? আমাদের স্বরূপ আত্মা। এই 5 কোষের পারে আমরা আত্মস্বরূপ। ওই একই প্রক্রিয়া অন্যভাবে অন্য বেদান্তের অন্য প্রকরণ গ্রন্থে বর্ণনা করা হয়েছে। যারা পড়াশোনা করিয়েছে না তারা অবশ্যই জানবেন। দৃক দৃশ্য বিবেক বলে একটি গ্রন্থ আছে আচার্য শঙ্করের। সেখানে দ্রষ্টা এবং দৃশ্য এই দুটাকে ধরে সেই আত্মায় পৌঁছানো যায়। আপনি বা আমি যা দেখি সব দৃশ্য, আর যে দেখে তার নাম দ্রষ্টা। এগুলি শুধু শুধু ভাববেন, ভাবলেই দেখবেন অনেক উপলব্ধি আপনার হচ্ছে। এই মুহূর্তে আপনি যে রুমে বসে আছেন অনেক কিছু দেখছেন। কে দেখছে? কিসের দ্বারা দেখছেন? চোখের দ্বারা দেখছেন। তো রুমের ভিতরে যা কিছু আছে সব দৃশ্য, দ্রষ্টাকে চোখ। রুমের ভিতরে অনেক জিনিসপত্র আছে, দৃশ্য অনেক, দ্রষ্টা এক, চোখ। এইবার একটু গভীরে চলুন। আধ্যাত্মিকতা হচ্ছে অন্তর্মুখী যাত্রা, বাইরের দিকে যাত্রা নয়। আমরা সর্বদা বাইরের দিকে ছুটে বেড়াই, বাইরের দিকে যাওয়া নয়, ভিতরের দিকে আসা। তো এইবার চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করলে চোখকে কে দেখছে? চোখকে দেখছে মন। তো চোখ দৃশ্য, মন দ্রষ্টা। চোখ দৃশ্য, মন দ্রষ্টা। চোখকে ছাড়ুন, মনের কাছে আসুন। মনকে কে দেখছে? আপনি কিন্তু মনকে দেখেন, অনুভব করেন। কিভাবে? এই যে আমি দুঃখিত, এই যে আমার ক্রোধ উঠল, এই যে আমার মনটা খারাপ লাগছে, এই যে আমার মনটা সুখী, এগুলি কে বলছে? এগুলি আপনি বলছেন। অর্থাৎ মনের অনুভবগুলিকে বা মনের অবস্থাগুলিকে আপনি অনুভব করছেন। তো মনকে যিনি অনুভব করছেন তিনি কে? তিনি হচ্ছেন আপনি স্বয়ং। আত্মস্বরূপে আপনি স্বয়ং মনকে দেখছেন, আপনি মন নন। তো আত্মস্বরূপে আপনি আপনার মনকে দেখতে পারেন। ও যে স্বরূপের কথা বলা হলো আত্মস্বরূপ, এই স্বরূপটি দ্রষ্টা, প্রকৃত দ্রষ্টা। তো আপনি কে? আপনি বা আমি, আমরা সবাই দ্রষ্টা। কি ধরনের দ্রষ্টা? বলা হলো সাক্ষী। সাক্ষী দ্রষ্টা। সাক্ষী দ্রষ্টা মানে কি? সাক্ষী দ্রষ্টা মানে হচ্ছে এই বাইরের দুনিয়াতে, বাইরের জগতে আমরা কি করি? যদি দুজন লোক ঝগড়া করে, মারামারি করে, মারামারি করার পর কি হয়? পুলিশ থানায় কেস দেওয়া হয়। ওই থানা থেকে পুলিশ আসে, এসে জবানবন্দি সবার নেয়। তখন পুলিশ বলে সাক্ষী কে? তো সাক্ষী সেই ব্যক্তি যে ব্যক্তি ঘটনায় যুক্ত নয়, অথচ ঘটনাটিকে দূর থেকে দেখছে, সেই সাক্ষী। যিনি ঘটনায় যুক্ত থাকেন, একজন বাদী হবেন আর একজন বিবাদী হবেন, তারা সাক্ষী নন। তো
তো আমাদেরও অন্তরাত্মা বা আমাদের সেই প্রকৃত আমি সর্বদা সাক্ষী। মনে কি ঘটনা হচ্ছে, কি চিন্তা উঠছে, নামছে, পড়ছে, সুখী হচ্ছে, দুঃখী হচ্ছে, এইগুলো তুমি শুধু দ্রষ্টা বা সাক্ষী স্বরূপে দেখছেন, তিনি এই কর্মগুলিতে লিপ্ত হচ্ছেন না। এই অবস্থাগুলিকে যদি ক্রমশ আপনারা ভাবতে থাকেন, দ্রষ্টা বা এটাকে বলা হয় দৃশ্য বিবেক। দৃক মানে দ্রষ্টা, দৃশ্য বিবেকের ধারণাটিকে ভাবতে থাকুন। ভাবতে ভাবতে এমনিতেই আত্ম উপলব্ধি হয়ে যাবে। আত্ম উপলব্ধি করার জন্য আর কোথাও ঘুরে বেড়াতে হবে না। নিজে বসে নিজেই ভাবতে থাকুন। ভাবনাকেই ভাবুন। ভাবতে ভাবতেই দেখবেন আপনি সেই স্বস্বরূপে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, আপনার প্রজ্ঞা স্থির হয়ে গেছে। আরেকটি উপায় আছে, জাগ্রত, সুষুপ্তি এবং স্বপ্ন অবস্থা, যেটা আমরা প্রতিদিন এই অবস্থাগুলির মধ্য দিয়ে পার হয়ে থাকি। আমরা কিছু সময় জেগে থাকি, কিছু সময় স্বপ্ন দেখি, কিছু সময় গভীর নিদ্রায় থাকি। তো জাগ্রত অবস্থার আমি সে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত হয়ে আছে। তার আমি ভূত, এই প্রকৃত আমি, শুদ্ধ আমি বুধ নেই। সে অহংকার দ্বারা পরিচালিত হচ্ছে, মনের দ্বারা পরিচালিত হচ্ছে, ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হচ্ছে। ওই একই আমি স্বপ্ন দেখে, স্বপ্নে যা কিছু দেখেন তখন সেই সময় সত্য বোধ হয়। স্বপ্ন কি আশ্চর্য বিষয়! আপনার চোখ বন্ধ থাকে, কান খোলা থাকে, যদিও শব্দ কিছু শুনেন না, কিন্তু স্বপ্নে যা কিছু দেখেন তার সমস্ত খুব স্পষ্টভাবে, চঞ্চলভাবে দেখেন, শুনেন, এবং সেই ধরনের কর্মেও আপনি স্বপ্নে নিযুক্ত হয়ে থাকেন। যেমন বাঘ তাড়া করে আসছে, তো আপনি প্রাণ দৌড়াচ্ছেন। এবং এই অ্যাকশনগুলি স্বপ্নভঙ্গের শেষে আপনার শরীরের মধ্যেও আপনি অনুভব করেন, অথবা আপনার ঘাম ছুটছে, অথবা আপনি ভয়ে কাঁপছেন। এই স্বপ্নকে দেখলো, স্বপ্ন আপনার মন দেখলো। মনের একটা অংশ স্বপ্নকে দেখলো, মনের একটা অংশ দৃশ্য হয়েছিল, মনের একটা অংশ দ্রষ্টা হয়েছিল। একই মন দুই ভাগে বিভক্ত হয়ে দৃশ্য এবং দ্রষ্টার মাধ্যমে এই স্বপ্নকে দেখল। আর এই সমস্ত ঘটনার সাক্ষী কে রইলেন? আপনার স্বরূপ, আপনার আত্মা। তাই স্বপ্নে সমস্ত কিছু সত্য বোধ হয়, স্বপ্নভঙ্গে সবকিছু মিথ্যা বোধ হয়। তো যে আমি এই মুহূর্তে জাগ্রত অবস্থায় আছে, সেই একই আমি স্বপ্ন অবস্থায়ও থাকে, সেই একই আমি ঘুমন্ত অবস্থায়ও থাকে, গভীর নিদ্রাতে থাকে। সেই আমি পরদিন সকালবেলা আপনাকে জ্ঞান দে যে তুমি রাত্রেবেলা খুব ঘুমিয়েছ, স্বপ্নহীন ভাবে ঘুমিয়েছ। তো এই ঘুমন্ত অবস্থায় কেউ একজন জাগ্রত থাকতে হবে, কেউ একজন সাক্ষী থাকতে হবে, যে বলবে পরদিন সকালবেলা যে তুমি ভালো ঘুমিয়েছ। এই সাক্ষীকে আপনার স্বরূপ, আপনি নিজে, আপনার আসল পরিচয়। তো এই প্রক্রিয়াগুলিকে নিয়ে, এই ভাবগুলিকে নিয়ে ভাববেন, তাহলে অতি সহজে আত্মার সন্ধান লাভ করতে সমর্থ হবেন। তাই ৬৮ নম্বর মন্ত্রে ভগবান বলছেন, যাদের বা যাহারা তাদের ইন্দ্রিয়গুলিকে সর্বতোভাবে নিগ্রহ করে নিয়েছেন, অর্থাৎ ইন্দ্রিয়গুলি আর বিষয়ের পিছনে ছুটছে না, ছুটাছুটি যাদের বন্ধ হয়েছে,
যা প্রয়োজনীয় দেখার তাই দেখছেন, যা প্রয়োজনীয় শোনার শুধু তাই শুনছেন, তাদের বুদ্ধি স্থির হয়েছে এবং তারাই স্থিতপ্রজ্ঞ হয়েছেন, তারাই ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে আছেন। আমরা তার পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। মন্ত্র নাম্বার 69, ইয়ানিশা সর্বভূতানাম তস্যাম জাগ্রতি সংযমী যস্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। ইয়ানিশা সর্বভূতানাম অর্থাৎ মানুষদের যখন রাত্র হয়, তস্যাম জাগৃতি সংযমী, তখন সাধু পুরুষেরা জেগে থাকেন। এগুলি সহজ অর্থ। যখন আমাদের রাত্র হয় তখন সাধু পুরুষেরা জেগে থাকেন। যস্যাম জাগ্রতি ভূতানি, যখন আমরা জেগে থাকি তখন সা নিশা পশ্যতে মুনে, সেটাকে মুনিরা নিদ্রা দেখেন বা অন্ধকার দেখেন বা রাত্র দেখেন। এ হচ্ছে সাধারণ অর্থ। তার গভীর অর্থ কি? আমরা যারা অজ্ঞানী মানুষ, যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত নন, যাদের বুদ্ধি ঈশ্বরে যুক্ত হয়নি, তারা কি করছেন? তারা এই পৃথিবীতে কিভাবে বিচরণ করছেন? তারা ইন্দ্রিয় এবং মনের দ্বারা তাড়িত হয়ে জীবন বাঁচছেন। ইন্দ্রিয় এবং মনের দ্বারা পশুরাও জীবন বাঁচে। তো পশুদের কাছে ভালো মন্দ, ন্যায় অন্যায়, আলো অন্ধকার এইসব বোধ নেই। একমাত্র সচেতন মানুষ, আধ্যাত্মিকতা সচেতনতা, যিনি সচেতন হয়েছেন যে এই যে মনের দ্বারা পরিচালিত হওয়া, বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়া, ইন্দ্রিয়গুলির দ্বারা পরিচালিত হওয়া এ বড় নিকৃষ্ট জীবন, পশুতুল্য জীবন। এই পৃথিবীতে আমাদের জন্ম হয়নি যে ইন্দ্রিয়ের দ্বারা প্রভাবিত হয়ে জীবন যাপন করব বলে। ভগবান তার চাইতে অধিক গুণসম্পন্ন করে, পশুদের চাইতে অধিক গুণসম্পন্ন করে, অনেক বিবেকবান করে, অনেক চৈতন্যবান করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যেন আমরা মুক্তির স্বাদ গ্রহণ করতে পারি, মুক্তি পেতে পারি। মুক্তি মানে কি? আন্তরিক দুঃখের নিবৃত্তি। আন্তরিক দুঃখ থেকে যেন আমরা মুক্ত হতে পারি। আর তার জন্যই আমাদেরকে অফুরন্ত বিবেক, বৈরাগ্য, জ্ঞান দিয়ে দিয়েছেন ভগবান। কিন্তু আমরা আমাদের জীবনকে ওই বিবেক, বৈরাগ্য, জ্ঞানের দ্বারা পরিচালিত না করে ইন্দ্রিয় এবং মনের দ্বারা পরিচালিত হচ্ছে। এইভাবে যারা ইন্দ্রিয় এবং মনের দ্বারা পরিচালিত হচ্ছেন, সাধুদের মতে তারা মূর্ছিত জীবন যাপন করছেন। মূর্ছিত মানে অজ্ঞানী জীবন। কেউ যদি হুঁশ হারিয়ে ফেলে, আমরা কি বলি? যে মানুষটা অজ্ঞান হয়ে গেছে, তার বুধশক্তি হারিয়ে ফেলেছে। মূর্ছিত হওয়া মানে বাহ্য জ্ঞান শূন্য অবস্থা। আরো গভীরভাবে আধ্যাত্মিক পরিভাষায় ওই মূর্ছিত অবস্থাকে বলা হয়েছে বেহুশ অবস্থা। আমরা বেহুশে জীবন বাঁচছি। আমরা ইন্দ্রিয় এবং মনের দ্বারা পরিচালিত হয়ে জীবন বাঁচছি। এই জীবন বাঁচাকে বেহুশ অবস্থা বলা হয়। এই জীবনকে অন্ধকার জীবন বাঁচা বলা হয়। এই জীবনকে রাত্রে জীবন বাঁচা বলা হয়। তাই সাধারণ মানুষের জীবন যখন রাত্র, অর্থাৎ তারা বেহুশে জীবন বাঁচে, তখন সাধু পুরুষেরা জাগ্রত মানে জাগরণ হয় তাদের মধ্যে। জাগরণ কি? ওই ট্রান্সফরমেশন, যে আমি পশু স্তরে জীবন বাঁচব না দেবস্তরে জীবন বাঁচব।
এই যিনি পশু স্তরের জীবনকে অনুভব করেছেন, করে বলছেন না আমি এই জীবনে চাই না, আমি দৈব জীবনে চাই, আমি দেব জীবনে চাই, এই যে জ্ঞানের যার, এই জ্ঞান যার হলো তারই জাগরণ হয়ে গেল। সাধু পুরুষদের জাগরণ হয়, তারা পশু জীবনকে উপেক্ষা করে দৈব জীবন, দেব জীবন বাঁচতে চান। আর দেব জীবনে বাঁচতে হলে কি করতে হয়? সাধনা করতে হয়। পশু স্তরে জীবন বাঁচা বড় সহজ, কিছুই করতে হয় না, এমনি বাঁচতে পারবেন। একটা পশু জীবন বাঁচার জন্য চিন্তিত নয়। দেখেন আপনার পাড়ার কুকুরটি, দেখুন আপনার পাড়া ঘরের বিড়ালটি, তারা চিন্তিত নয় আগামীকাল কি করবে, কি খাবে, কি কোথায় ঘুমাবে, কোথায় থাকবে। তারা চিন্তা করছে না। কেন চিন্তা করছে না? কাল কিছু একটা হয়ে যাবে। তো আমরা সাধারণ মানুষেরাও এইভাবে পশু হয়ে জীবন বাঁচার বা পশুর মতো জীবন বেঁচে চলছি, তাতে বাহাদুরির কিছু নেই। বাহাদুরি তখনই যদি আপনি ওই পশু স্তর থেকে, জীবস্তর থেকে শিবে উন্নীত হতে হয়। আর ওই জীবত্ব থেকে শিবত্বে যেতে হলে সাধনার প্রয়োজন, সৎসঙ্গের প্রয়োজন, গীতার জ্ঞানের প্রয়োজন। পশু জ্ঞানের ভাষা বুঝে না, তার সামনে গীতা পাঠ করলেও সে কিছু বুঝবে না। গীতার জ্ঞানকে ধারণ করার মতো বুদ্ধি বা জ্ঞান বা বিবেক তার মধ্যে নাই, একমাত্র মানুষের মধ্যে আছে। মানুষ গীতার জ্ঞানকে, বেদান্তের জ্ঞানকে বুঝতে সক্ষম। তাই বেহুশে যারা আমরা জীবনে বাঁচছি, তাদের জীবন অন্ধকারময়, তাদের জাগরণের প্রয়োজন। সাধু মধ্যে জাগরণ চলে এসছে, তাই তিনি পশু জীবন থেকে বা জীব স্বভাব থেকে শিব স্বভাবে উন্নীত হওয়ার জন্য সাধনা করছেন। তো আমরা সাধারণ মানুষ, রাত্র যা দিনতা, আমরা জেগে থাকা যা, রাত্রে ঘুমিয়ে থাকা একই কথা। কারণ আমরা পরিচালিত হচ্ছি মন এবং ইন্দ্রিয়গুলির দ্বারা, এবং এতটাই মেকানাইজড হয়ে গেছি, মেশিনের মতো হয়ে গেছি আমরা সবাই। ওই মেশিনের মতো আমরা জীবন যাপন করছি। ওই মেকানাইজড জীবন বন্ধ করে সচেতনতার সঙ্গে জীবন বাঁচতে হবে। সচেতনতার সঙ্গে যিনি জীবন বাঁচেন, তিনি প্রকৃত আধ্যাত্মিক জীবন বাঁচেন, তিনি দেবত্বে আরোহণ করছেন, তারই প্রজ্ঞা স্থির হয়েছে। তার পরবর্তী মন্ত্র 70 নাম্বার মন্ত্র, এখানে এসে ভগবান বলছেন, আপূর্যমানম অচলম অপ্রতিষ্ঠম সমুদ্রমাপো প্রবিশন্তি যজ্জত তত্তৎ কামাজম প্রবিশন্তি সর্বেশ শান্তিম আপনুতি নো কামাকামি। ভগবান একটি উদাহরণ দিলেন, সমুদ্র, সমুদ্রে জলে পরিপূর্ণ, তথাপিও বর্ষাকালে বিভিন্ন নদীর জল ওই সমুদ্রে গিয়ে পতিত হয়। তো নদীর জলধারাকে গ্রহণ করে সমুদ্র কিন্তু বিচলিত হয় না, সমুদ্র যেভাবে আছে সেভাবেই থাকে, ঠিক আছে? ঠিক সেইভাবে যারা জ্ঞানী পুরুষ, তাদের কাছে ইন্দ্রিয়গুলি বিভিন্ন বিষয় নিয়ে আসে, কিন্তু তারা এই ইন্দ্রিয়ের বিষয়গুলির দ্বারা বিচলিত হন না। সাধারণ মানুষ বিচলিত হয়ে যায়। জ্ঞানী পুরুষ বিচলিত হন না বলে তিনি শান্তি লাভ করেন। আর
সাধারণ মানুষ বিচলিত হয়ে যায় বলে ও শান্তি লাভ করে, অসন্তুষ্টি লাভ করে, হতাশা লাভ করে, দুঃখ লাভ করে। তাই বললেন স্বশান্তি আপনতি ন কামাকাম, যার মধ্যে কামনা বাসনা রয়েছে, অস্থির চিত্ত যে ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগের ফলে বিচলিত হচ্ছে, সে কখনো শান্তি লাভ করতে পারে না। শান্তি তিনিই লাভ করবেন যিনি ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগের ফলে কোনোভাবেই তার মনকে বিচলিত হতে দেন না, তিনি শান্তি লাভ করেন। আমরা আজকের আলোচনা এখানেই সমাপ্ত করব। যারা ফেসবুকে উপস্থিত রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলের হৃদয়স্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করছি। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।